করতে পারলে তো হয়। আজকে আমাদের পদ্মপুকুর থেকে মাছ ধরবো। দেখেছো কত মাছ হয়েছে? আজ থেকে 7 মাস আগে 200টা কই মাছের বাচ্চা ছেড়েছিলাম। আজকে মাছগুলো কত বড় হয়ে গেছে। এবার চলো বড়শি কিনে নিয়ে আসি, বড়শি দিয়েই তো মাছ ধরতে হবে। মাছগুলো গোটা শীতকাল জলের তলায় ছিল। আমি তো ভেবেছিলাম মাছগুলো হয়তো মরে গেছে, কিন্তু গরম পড়তেই মাছগুলো যখন সামনে আসলো, দেখেছো কি সাইজ এক একটার। পদ্ম গাছ লাগানোর জন্য বড়শি দিয়ে ছাড়া মাছ ধরার কোনো উপায় নেই। অন্য কিছু করলেই পদ্ম গাছগুলো নষ্ট হয়ে যাবে। প্রথম বড়শি ফেললাম, দেখা যাক মাছ ওঠে নাকি। বড়শি ফেলা মাত্রই কিন্তু মাছ ঠোকানো শুরু করে দিয়েছিল। তারপর একটা মাছ উঠলো, কিন্তু মাছের সাইজটা দেখো, একদম ছোট একটা পুচকি বাচ্চা। তো আমার লাগবে এই বড় বড় মাছগুলো। এগুলো দেখো কত সুন্দর খেলা করছে। এরা বেশিরভাগ সময় ব্রিজের কাছেই থাকে। আমি এর মাঝে অনেকগুলো ছিপ ফেলেছিলাম, কিন্তু সবকটাতেই ছোট ছোট বাচ্চা উঠেছিল। কিন্তু এইটাতে একটা পেল্লাই সাইজের কই মাছ উঠলো। এই দেখো কত বড়, দেখেছো পুরো পেকে হলুদ হয়ে গেছে। বড় মাছ উঠেছে দেখে আমার মনে সে কি আনন্দ। তারপরে মাছটাকে বালতিতে রেখে দিয়ে আবার ছিপ ফেললাম। এর মাঝে মাঝারি ছোট অনেকগুলো কই মাছ উঠেছে, তো সেগুলোকে আমি ছেড়ে দিয়েছি। তারপরে উঠলো আবার একটা বড় মাছ। আমি একটা জিনিস বুঝতে পারছি না, পুকুরের মাছগুলোর মধ্যে সাইজের এত পার্থক্য কি করে হলো? সবাই তো একসাথে বাড়ার কথা। যাই হোক, আমি মোট 3টে বড় মাছ পেয়েছি। এই দেখো, তো এই 3টে বড় মাছ আজকে বাড়িতে রান্না হবে। আর ছোট মাছগুলোকে আমি ছেড়ে দিয়েছিলাম প্রথমেই। এটা যেহেতু প্রথম মাছ ছিল, তাই বালতিতে রেখে দিয়েছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।